আজকে মুগের ডাল এক বাটি, মাঝারি এক বাটি ডাল নিয়েছি, আর ছোট্ট এক বাটি চাল নিয়েছি। আর এই যে মাঝারি এক বাটি ডাল, এটা দিয়ে আমি একটা মজাদার পিঠের রেসিপি দেব। এটা আমি এখন ভিজিয়ে রাখবো, 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। চাল কিন্তু ওর থেকে অনেকটা কম, আর মুগের ডাল, এটা আমি এখন ভিজিয়ে রেখে দেবো। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সুন্দর ভিজে গেছে। এই দেখেন সুন্দর ভিজে গেছে। আধা ঘন্টা ভিজালেও হয়, আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এটা ছেঁকে পুরো এই মিক্সচারে নেব। আর এই সেই চালটা, ডালের 3 ভাগের 1 ভাগ চাল নিয়েছি। এই চালটা আমি আলাদা আলাদা করে মিক্সচারে পিষিয়ে নেব। পয়লা ডালটাই পিষাবো, তারপরে চালটা পিষাবো। এই যে ডালটা পিষিয়ে নিয়েছি, মুগের ডাল। আর এই যে সেই চালটা ওই যে এইভাবে পাতলা পাতলা করে গুঁড়ো করেছে, এই দেখুন। আর ডালটা তো এই যে দেখালাম। এখন আমি এতে সাদা তেল দেব। এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। সাদা তেলেও খালি করতে পারেন, ঘিটা দিলে আলাদা একটা সুন্দর গন্ধ বেরোবে। তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটাও দিয়ে দেবো। এই যে 2 বাটি, একটা ছোট বাটি যে চাল নিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল নিচ্ছি। চিনিটা আপনারা যে যেরকম চিনি খান সেইভাবে দেবেন। আমরা কম চিনি খাই, জন্য আমি আধা বাটি চিনি দিচ্ছি। চিনিটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এইটার মধ্যে এইটা আমি এখন ঢেলে দেবো। ডালটার মধ্যে চালটাও ঢেলে দিলাম। একটু এর মধ্যে জল মিশিয়ে নেব। ওর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়। এবারে এটা আমি ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে দেখেন, ভালো করে ফেটিয়ে এটা আমি ঢেলে দেবো। আর নাড়বো। ঢালতে হবে আর নাড়তে হবে। একদম স্লো জাল দিতে হবে। স্লো জালে এটা একটা ডো বানাতে হবে। এইভাবে নাড়তে নাড়তে একটা ডো হয়ে আসবে। এই দেখেন কতটা ডো হয়ে আসছে। এই দেখেন, আরও আমার এখনো 10-5 মিনিট মতো করতে হবে, পুরো মাত্রা ডো হয়ে আসবে। আর 10 মিনিট মতো লাগবে। এ দেখেন সুন্দর একটা ডো হয়ে গেছে।
গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো। থালে সাদা তেল ঢেলে নেব। তেলটা ঢেলে মাখিয়ে নেব থালাটা। ডোটা এবার উঠিয়ে নেব। ডোটা একটু ঠান্ডা করতে দিতে হবে। হাতে তেল মাখিয়ে নিয়েছি। গরম রয়েছে খুব। হাতটা দিলে ভালো হয়, চামচ দিলে তাড়াতাড়ি আসবে না, ওই জন্য হাতটাই দিচ্ছি আমি। হাতটা লাল হয়ে যাচ্ছে। গরম থাকতে থাকতেই কাটতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার এটা হবে না। নতুন একটা পিঠে বানাচ্ছি। বাবা কি গরম। চাকু আছে, চাকুতে দেখি, চাকুতে না হলে আমি খুন্তি দিয়ে কাটবো। এইভাবে পিস পিস করে নেব। এই যে এটা লেগে যাচ্ছে তো, এটা তেল মাখাতে হবে। তেল মাখালে আর লাগবে না। এই দেখেন চাকু দিয়েও হবে, কিন্তু একটু করে তেল মাখিয়ে নিতে হবে। এই দেখেন এইভাবে উঠবে। এই দেখেন প্যারার মতো হয়ে উঠবে। এই দেখেন সুন্দরভাবে উঠছে। এই দেখেন কোনোটা ছোট বড় তো হবেই। এই দেখেন সুন্দরভাবে উঠছে। এভাবে সবকটা আমি উঠিয়ে নেব। এই দেখেন ঠান্ডা হওয়ার পরে আরও সুন্দরভাবে উঠলো। ওটা গরম ছিল বলে একটু হচ্ছিল। কি সুন্দর হয়েছে দেখেন। এই মহারাষ্ট্রের প্যারা হয়েছে। এই দেখেন ঠান্ডা হয়েছে তখন গরম আমার হাতই হয়ে যাচ্ছিল, সুন্দর উঠেছে। এবার এটা আমি তেলে ফ্রাই করব। এই যে সাদা তেলটা ঢেলে দিলাম, ওর মধ্যে একটু আমি ঘি দিয়ে দেব। তেলটা ভালো করে তাতিয়ে একটু স্লো করে নিতে হবে। তেলটা তেতে গেছে, এখন আমি এটা দিয়ে দেবো। গ্যাসটা একটু স্লো করে নেব। একটা পিঠ হলে উল্টিয়ে দেবো। লাল লাল করে ভাজবো, একটু উল্টিয়ে নেব।
এক খোলা ভাজিয়ে নিয়েছি, এই যে এই কটা ভেজে নিয়েছি, আর এটা আবার ভাজছি, আর এটা আছে। তো দেখেন এই বন্ধুরা, এই পিঠেটা নতুন ঘরে করা হয়েছে। তো এই দেখেন, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে আমি আপনাদেরটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতরে, দেখেন। আর উপর থেকে পুরো ক্রাঞ্চি হয়েছে। তো এইভাবে আপনারা ঘরে একদম ঘরোয়াভাবে বানাতে পারেন সুন্দর একটা পিঠে। তো বন্ধুরা এই দেখেন, এই যে আমাদের ঘরে এই যে এইরকম পিঠে নতুন করা হয়েছে, এর আগে কখনো হয়নি। তা খেয়ে দেখি কেমন হয়েছে। ডাল দিয়ে পিঠে, এটা আমি প্রথম ডাল আর খাবো। চাল। দেখা যাক খেয়ে কেমন হয়েছে। দেখে তো খুব সুন্দর লাগছে। ভালো হয়েছে। এটা আপনারা এইভাবেও খেতে পারেন, আবার চিনি শিরা বানায় ওতেও খেতে পারেন। আর এইভাবে আপনারা 10-12 দিন 15 দিনও রাখতে পারেন। উপর থেকে ক্রাঞ্চি আর ভিতরে দেখেন কতটা সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো এইভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন। একটা নতুন পিঠে বানানো হলো, একটা মিষ্টি বলতে পারেন। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।